ওকে, তো ড্রপ শিপিং বিজনেস করার জন্য দুইটা রিকোয়ারমেন্ট কয়টা? ড্রপ শিপিং বিজনেস করার জন্য রিকোয়ারমেন্ট কয়টা? দুইটা। এক নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইট, লারাবেল ওয়েবসাইট থাকতে হবে। লারাবেল ওয়েবসাইট থাকতে হবে। কেন? কারণ আমাদের সফটওয়্যারটা কি লারাবেল, ঠিক আছে? এই জন্য লারাবেল টু লারাবেল কানেক্ট করা যাবে এপিআই থ্রুতে। ওকে, দুই নম্বর হচ্ছে ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুক পেজ, ওয়েবসাইটও একটা দোকান, ফেসবুক পেজও কিন্তু একটা দোকান, ঠিক আছে? ওয়েবসাইটও একটা দোকান, ফেসবুক পেজও একটা দোকান, অর্থাৎ কাস্টমার যেখানে আসতে পারবে সেটাই দোকান। তাহলে কাস্টমার পেজও কিন্তু আসতে পারে, এসে আমাদেরকে মেসেজ দিতে পারবে, কল দিতে পারবে, ইত্যাদি করতে পারবে, তাই না? আর কাস্টমার সরাসরি চাইলে ওয়েবসাইটেও যেতে পারবে। তাহলে মানে এই দুটোই কিন্তু দোকান। তিন নম্বর হচ্ছে মার্কেটিং। মার্কেটিং করার মতো কি ক্যাপাসিটি, মার্কেটিং ক্যাপাসিটি থাকতে হবে। অর্থাৎ মার্কেটিং করার মতো মিনিমাম $400-500 থাকতে হবে। এই তিনটা রিকোয়ারমেন্ট থাকলে আপনি আমাদের প্ল্যাটফর্মের কাজ করার মতো যোগ্য, ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যারা যারা অলরেডি এই তিনটা জিনিস আছে, ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে এবং মার্কেটিং করার মতো কি আছে, ক্যাপাসিটিও আছে, তাহলে তাদের জন্য আমরা সিক্রেট গ্রুপ করে ফেলছি। সেটা হচ্ছে 180 এবং 169 এই, হ্যাঁ 180। তো আপনারা যারা যারা যার মাধ্যমে জয়েন করেছেন আমাদের, তাকে মেসেজ দিয়ে জয়েন করে ফেলবেন। হ্যাঁ, আপনাদেরকে আর হচ্ছে এখন কী করা, যারা যারা এই রিকোয়ারমেন্টের মধ্যে চলে আসছেন তারা ওয়েবসাইট আমাদের থেকে বানান বা অন্য জায়গাতে, বা সেটা কোনো মানে রিকোয়ার্ড না। আপনার ব্যবসা করার উপযোগী আছে, মানে অর্থাৎ ওয়েবসাইট অন্য জায়গা থেকে বানাইছেন, তাতেও চলবে, তাতেও কি চলবে। তাহলে যারা যেখান থেকে বানিয়েছেন, আমাদের থেকে হোক বা অন্য জায়গা থেকে হোক, তাদের এই তিনটা রিকোয়ারমেন্ট থাকলে আপনাকে আমরা গ্রুপে অ্যাড করে দেবো ফ্রিতেই, কোনো টাকা লাগবে না। যেহেতু আমরা আগেই বলছি আমাদের কোর্স থেকে শুরু করে সব কিছু সম্পূর্ণ ফ্রি, বাট কন্ডিশন দিয়েছি যারা ব্যবসা করবে। কিন্তু এখন যে ব্যবসা করবে না তাকে ঢুকে আমার ভয় দেখি আর তারও ভয় দেখি, তাই না? তো এই জন্য, কারণ আপনাকে তো আমি এই প্ল্যাটফর্মে যুক্ত করার মূল কারণ হচ্ছে যাতে আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারে, তা আমাদেরও লাভ হবে, আপনারও লাভ হবে। উভয়ের কিন্তু এখানে স্বার্থ আছে। এখানে আমি আমার একতরফা আমারটা বলবো না বা আপনারটাও বলবো না। আমারও যেমন লাভের চিন্তা করে আপনাদেরকে আনতেছে, আপনারাও কিন্তু আপনাদের লাভের চিন্তা করে এখানে আসতেছেন, ঠিক আছে? ওকে, তাহলে ক্লাস শেষে সবাই জানাবেন আমাকে, বা যে যার মাধ্যমে কন্ট্যাক্ট করেছেন, আমাদের প্রতিনিধির সাথে কন্ট্যাক্ট করলেও, তার সাথে কন্ট্যাক্ট করলেও হবে। সে আপনাকে কী করবে, গ্রুপে অ্যাড করে দিবে। ওকে, দুই নম্বর হলো আমাদের সাপোর্ট। আপনারা যখন গ্রুপে অ্যাড হবেন, তো গ্রুপে অ্যাড হওয়ার পর আপনাদের কিন্তু সাপোর্ট লাগবে। এখন তো সাপোর্ট বেশি একটা লাগে নাই, ড্রপলো সাপোর্ট, এই যে পেজটা, এইটা হচ্ছে আমাদের সাপোর্ট পেজ। ওকে, আপনারা এখন তো কাজ শুরু করেন নাই, মাত্র ওয়েবসাইট রেডি করছেন বা পেজ সেট আপ করছেন, এতটুকুই। তো আপনারা যখন যারা পারফেক্টলি রেডি, একদম সব কিছু রেডি, তখন আপনাদের কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাদের এই পেজে মেসেজ দিবেন। ওকে, এখানে মেসেজ দিলে আপনাদেরকে, আপনি কোন বেসের স্টুডেন্ট শুধু এতটুকু বলেই মেসেজ দিবেন, আপনাকে হেল্প করবে। ওকে, এবং আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। আপনি এখানে সালাম দিলেন, আমাদের প্রতিনিধিরা আছে, আপনি অমুক 180তম বেসের স্টুডেন্ট বা 179তম বেসের স্টুডেন্ট, এবং আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইট কত, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, আমার এই হেল্পটা লাগবে, বা যে কোনো প্রশ্ন, যে কোনো হেল্প, মানে ব্যবসায়িক সংক্রান্ত যে কোনো কিছু, এক কথা ব্যবসার বাইরে এখানে মেসেজ দেওয়ার দরকার নাই, কারণ এখানে সবাই ব্যস্ত থাকে, ঠিক আছে? ব্যবসা সংক্রান্ত, আমাদের ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি এখানে করতে পারবেন। এবং কোনো কাজ করতে যদি সহযোগিতা লাগে সেটার জন্য এখানে হেল্প চাইবেন, যে আমি পেজ তৈরি করতে, পেজটা ঠিক হয়েছে কি না একটু দেখে দেন, লিঙ্কটা দিবেন, ওরা চেক করে দিবে। অথবা আপনার কোনো ত্রুটি আছে কিনা, যে কোনো সমস্যা ব্যবসায়িক সংক্রান্ত তারা আপনাকে হেল্প করবে। ওকে, যে কোনো প্রশ্ন করতে পারবেন, সমাধানও নিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু হ্যাঁ, তাহলে আশা করি আমি লাইভ দেখা দিলাম। আর গ্রুপটা হচ্ছে বা সিক্রেট, গ্রুপটা আসলে একদম সিক্রেট, তো এই জন্য গ্রুপটা এখানে আসে না, এটা আমাদেরকে পার্সোনালি মেসেজ দিলে আমরা জয়েন করে দেবো। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের প্রিয় লয়, অর্থাৎ যে বিজনেসটা দিয়ে আমি, যেই পেজটা দিয়ে আমি বিজনেস শুরু করেছি, আমি সেই পেজে আসলাম। তো দেখেন এই পেজে কি ফলোয়ার আছে? এই পেজে কি ফলোয়ার আছে? ফলোয়ার নাই। তাহলে আমাদের এখন করণীয় কি? আমাদের এখন করণীয় হচ্ছে এই পেজে 20,000 ফলোয়ার নিয়ে আসতে হবে, মিনিমাম 15 থেকে 20,000 ফলোয়ার নিয়ে আসতে হবে। এবং আপনারা আমার জানেন আমার পেজগুলোতে কী পরিমাণ ফলোয়ার আছে, অনেক লক্ষ লক্ষ ফলোয়ার আছে। তো এইগুলো কিন্তু আসলে টাকা দিয়ে, বেশিরভাগের টাকা দিয়ে আনা, কিছু অর্গানিকলিও আসে, বিভিন্ন ইনভাইট করার মাধ্যমে, শেয়ার করার মাধ্যমেও আসে, কিন্তু বেশিরভাগই কি পেইড। তো এই পেজটা একটা হচ্ছে কি একটা চ্যানেল, এই পেজটা হচ্ছে আমাদের একটা চ্যানেল। তাহলে আমাদের চ্যানেলের দর্শক কারা, আমাদের চ্যানেলের শ্রোতা কারা, সেটা শ্রোতা কি আছে? দর্শক মাত্র 8 জন। তাহলে আমাদের এই চ্যানেল কি চলবে? মানে অর্থাৎ পেজটা কি ভালো না? পেজটা একদম নতুন, যথেষ্ট না। তাহলে এই পেজে যদি আমরা 10,000, 20,000, 50,000, 1 লাখ কাস্টমার নিয়ে আসতে পারি, শ্রোতা নিয়ে আসতে পারি, বা ফলোয়ার নিয়ে আসতে পারি, তাহলে কি হবে,
আমরা রেগুলার যে পোস্ট করব, রেগুলার যে মার্কেটিং করব, এই ফলোয়াররা দেখবে। তাহলে ওইখান থেকে কাস্টমার যাদের পছন্দ হবে তারা কিন্তু প্রোডাক্ট কিনবে। এখন বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেসবুক ইউজার আছে, যাকে তাকে কি আমি নিয়ে আসবো? না, উত্তর হচ্ছে না, যাকে তাকে আনা যাবে না। মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমি এখান থেকে শুরু করেছি। আমাদের মূল কাজ হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে বিজ্ঞাপনের কৌশল। তাহলে আমাদের বিজনেসের কাদের কাছে মার্কেটিং করবো? যাকে তাকে কি আমরা নিয়ে আসবো আমাদের পেজে? না, আমরা আনতে হবে ওই ব্যক্তিদেরকে যারা যারা যার যে প্রোডাক্ট দরকার। এখানে একটা বিষয় খেয়াল করেন, টার্গেট টার্গেট মার্কেটিং, এটাকে বলে টার্গেট মার্কেটিং। ওকে, টার্গেট মার্কেটিং হচ্ছে যে অর্থাৎ যেই জিনিসটা যার দরকার তার কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছাতে হবে। ধরুন আপনি একটা ল্যাপটপ বিক্রি করবেন, তাহলে ল্যাপটপ কারা কিনে, কাদের, আমাদেরকে বুঝতে হবে ল্যাপটপের প্রয়োজন কাদের। ল্যাপটপের প্রয়োজন হচ্ছে ফ্রিল্যান্সারদের, ডিজিটাল মার্কেটারদের, ওয়েব ডেভেলপারদের, গ্রাফিক ডিজাইনারদের, এরপর হচ্ছে উদ্যোক্তাদের, হ্যাঁ, বিভিন্ন আইটি ব্যাকগ্রাউন্ডের লোকদের ল্যাপটপ দরকার। তাহলে আমি যদি ওই সমস্ত মানুষের কাছে আমার বিজ্ঞাপন পৌঁছাতে পারি যে আমি একটা ল্যাপটপ বিক্রি করব, তাহলে ওইখান থেকে যে কোনো না মানুষ আমাকে মেসেজ দিবে বা আমাকে আমার সাথে যোগাযোগ করবে ল্যাপটপটা কেনার জন্য। তাহলে এটা তো ফিজিক্যালি তো আমরা এখানে করতেছি, আমরা এখানে করবো অনলাইনের মাধ্যমে। সো অনলাইন এটা কীভাবে কাজ করে? তো প্রথম বিষয় হচ্ছে ফেসবুক। আমরা যখন ফেসবুকে মার্কেটিং করবো, টাকার বিনিময়ে অ্যাড দিব, অর্থাৎ মার্কেটিং দুইভাবে হয়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে একটা হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, ফ্রি মার্কেটিং হচ্ছে কোনো প্রকার খরচ লাগবে না, নো কস্ট, কোনো খরচ নাই। আর এটা হচ্ছে পেইড মানে কস্ট আছে, হ্যাঁ, খরচ আছে। তাহলে ফ্রিতে আমরা ফিজিক্যালি যদি কোনো মানুষের কাজ করাই, অর্থাৎ আপনি একজন লোককে কোনো বেতন ছাড়া কাজ করাবেন, তাহলে কাজটা কেমন হবে? বেতন ছাড়া কাজ করবে সে ওই রকম, হ্যাঁ, তার ভিতরে যদি আন্তরিকতা থাকে তাহলে সে হয়তো ভালোও করতে পারে, বাট সেটার সম্ভাবনা খুবই কম। তার মানে ফ্রিতে কোনো কাজ করলে সেক্ষেত্রে বেশি একটা ভালো হয় না। তাহলে পেইডে যেতে হবে। পেইড যখন কোনো মানুষকে আপনি টাকা দিলেন, তখন সেই মানুষটা কিন্তু খুব জাপ দিয়ে কাজ করবে, কারণ আপনার কাজ ভালো করতে পারলে আপনি তাকে বেশি টাকাও দিতে পারেন। তো এই জন্য ফেসবুক হচ্ছে আমাদের একজন এমপ্লয়ি। আমরা যখন ফেসবুকে টাকা দিব, ফেসবুক হয়ে যাবে আমাদের একজন কর্মচারী। তাহলে কর্মচারীর কাজ কি? মালিকের কথা শোনা। ঠিক আছে, মালিক যদি বলে তোমাকে আজকে গুলশানে যেতে হবে, সে গুলশানে যাবে। তোমাকে যদি চট্টগ্রাম যেতে হবে, সে চট্টগ্রামে যাবে। মানে কোম্পানির কাজে তাকে যেখানে পাঠাবো সেখানেই যাবে। তো ঠিক একই রকমভাবে আমরা ফিজিক্যাল যে আমরা এমপ্লয়ীদেরকে নির্দেশনা দিয়ে থাকি, ঠিক একই রকমভাবে ফেসবুকেও নির্দেশনা দেওয়া যায়। ফেসবুকে নির্দেশনা দিলে ফেসবুক সেই নির্দেশনা অনুযায়ী কী করবে? কাজ করবে। ওকে, তার মানে যখন টাকা দিয়ে মার্কেটিং করবো, তখন আমরা যে ইনস্ট্রাকশন দিব, ফেসবুক সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। ওকে, তাহলে আমাদের কমিউনিটিটা হবে কিসের ভিত্তিতে? আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টগুলো কী হবে? আমাদের কমিউনিটি। তো আমাদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট কোনগুলো? আপনারা অনেকেই বলেন আমাদের কিন্তু বেডশিট চলে আসছে, মানে স্যাম্পল হিসেবে 2টা আপলোড করছে, আমাদের প্রায় 8-10টা বেডশিট আসছে ডিজাইনের। আমাদের সবচেয়ে বেস্ট সেলিং হচ্ছে কিডস ক্লোথিং, মানে বাচ্চাদের, আমাদের 100-এর কাছাকাছি, মানে বাচ্চাদের প্রোডাক্ট সবচেয়ে কিডস ক্লোথিং হচ্ছে সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট। এরপর হচ্ছে ওমেন ক্লোথিং, এরপর হচ্ছে গ্যাজেট, এরপরে ইলেকট্রনিক্স, এরপরে এরপরে কিচেন, এরপর হোম, এরপর হচ্ছে ম্যান ফ্যাশন, মানে পুরুষদেরটা কিন্তু মানে ওদের থেকে কম হয়, পুরুষেরটা ম্যান ক্লোথিং, এরপর হচ্ছে আদার্স। এখানে লাইফস্টাইলও কিছু আছে, লাইফস্টাইলও আছে এবং আদার্স। তো এই ধারাবাহিক যেই প্রোডাক্টগুলো যেগুলো বেশি বেশি অর্ডার আসে, সেই অনুযায়ী আমি মোটামুটি সিরিয়াল করার চেষ্টা করছি। কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউন হয়, বাট কিডস ক্লোথিংটা সবসময় টপে থাকে। কেন? এখানে মূল কারণ হলো যে বাংলাদেশের মধ্যে কিডস ক্লোথিংয়ের সর্বশীর্ষ প্রোডাক্ট হচ্ছে আমাদের চেয়ে, মানে বাচ্চাদের আইটেম এত বেশি কোনো অনলাইন মানে প্ল্যাটফর্মে নাই, টোটালি নেই। ফিজিক্যালি থাকতে পারে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে নেই, কারণ এটা একটা ক্রিটিক্যাল বিষয়। কারণ এখানে সাইজের যে একটা বিষয় থাকে, এই সাইজটা মানুষ কী করতে পারে না, মানে মেনটেন্স করতে পারে না। দেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ধরুন 1 বছর থেকে 12 বছর পর্যন্ত, অর্থাৎ এই প্রোডাক্টটা বাচ্চাদেরও হবে, মায়েরও হবে। এই যে মায়ের জন্য হচ্ছে মায়েরটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ। তো তাহলে এই যে একটা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সাইজ মেনটেন করা, এটা কিন্তু চ্যালেঞ্জের বিষয়। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের স্পেশাল টিম আছে, আমরা সব সাইজ দেওয়ার সক্ষমতা আছে। মানে কাপড় যতদিন আছে, তো আমরা তো কাপড় নিয়ে আসি, রোল নিয়ে আসি, ধরেন 50টা রোল, 100টা রোল, 30টা রোল, 40টা রোল, বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে আসি, মানে অ্যাভারেজ 30-40টা রোল, 50টা রোল এরকম নিয়ে আসি রোল। নিশ্চয় যারা এই লাইনে আছেন কম বেশি তারা বুঝুন, রোল নিয়ে আসি আমরা। তো
তো ধরুন এই রোল এক একটা ডিজাইনের উপর 5টা রোল 10টা রোল নিয়ে আসি, কোনো যেটা বেশি চলে, যেটা যে অনুপাতে, মানে সব কিছু হচ্ছে যেটা যে অনুপাতে সেই অনুপাতে নিয়ে আসে। তো ওই রোলগুলো যতদিন মার্কেটে পাওয়া, মানে যেখানে যেই প্রোডাকশন হাউস থেকে আমরা নিয়ে আসি, একদম যারা প্রোডাকশন করায় তাদের থেকে আমরা নিয়ে আসি, তো তারা যতদিন সাপ্লাই দিতে পারে ততদিন পর্যন্ত আমরা দিতে পারি। ঠিক আছে, তো আমরা ওই ফেব্রিক্সগুলো ওই প্রোডাক্টগুলো বেশি প্রায়োরিটি দিই যেগুলো সবসময় পাওয়া যায়। ধরেন আজকে পাওয়া গেলো কালকে শেষ বা এক সপ্তাহ পরে শেষ, এরকম মাল আমরা আনি না। ভালো হইলেও আনতে পারি না, কারণ আপনারা অনেকে বিক্রি করবেন, যদি প্রোডাক্ট না দিতে পারে তো জিনিসটা খারাপ লাগে আমাদের কাছেও। এই জন্য আমরা বেশিরভাগ প্রোডাক্টে স্টক করি যেগুলো আমরা সবসময় দিতে পারি। 90% প্রোডাক্টে ধরতে পারেন আমরা দিতে পারবো, সবসময় দেওয়া যায়। কিছু প্রোডাক্ট আছে এগুলো একটা সময় আসছে, এটার পরিবর্তে আবার অন্য একটা ডিজাইন চলে আসবে। মানে একটা ডিজাইন একটা প্রোডাক্ট শেষ হলে আমরা 2টা 3টা প্রোডাক্ট অ্যাড করতেছি, ব্যাপারটা কিন্তু এমন না যে প্রোডাক্ট কমতেছে না, প্রোডাক্ট কিন্তু বাড়তেছে। প্রোডাক্ট স্টক শেষ হচ্ছে একটা, 3টা আরও নতুন অ্যাড করতেছে ওই সিমিলার কোয়ালিটির বা সেম তার চেয়ে আরও বেটার, এভাবেই। তো এই জন্য আমাদের ক্লোথিং আইটেমটা, মেয়েদের ক্লোথিং আইটেম সবচেয়ে বেশি চলে, এবং এটা 12 মাসি প্রোডাক্ট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার কোনো বন্ধনন্ত নাই, এটা ঈদ নাই। ঈদ মানে ঈদ এসে মতো এমনি বেশি চলবে, বাট অলওয়েজ হট সেলিং প্রোডাক্ট। এরপর হচ্ছে একই সাথে মায়েদের জন্য একটু ভালো চলে। এরপরে গ্যাজেট আইটেমগুলো, এই যে গ্যাজেট আইটেম, এই যে ফ্যান আছে এখন টার্বো ফ্যানগুলো, এটা হচ্ছে অরিজিনালটা, কিন্তু এটার মধ্যে ডুপ্লিকেট কিন্তু বাজার একটা আছে, এটা কিন্তু এটার সাথে এক না। ডুপ্লিকেটটা যে দামে তারা বেচে, আমরা অরিজিনালটা সে দামে কিনি, অর্থাৎ বুঝছেন, ডুপ্লিকেটটা যে দামে তারা বেচে আমরা অরিজিনালটা ওই দামে আমরা পাইকারি কিনি, বুঝতেছেন? এতটাই পার্থক্য। এই জন্য ওদের প্রাইস দেখে আমাদের সাথে কম্পেয়ার করা যাবে না, ওদেরটা ডুপ্লি। কারণ ওরা বিক্রি করে 700-800 টাকা বিক্রি করে, আমাদের এটা পাইকারি হচ্ছে 850 টাকা। তাহলে কেমনে? কারণ কোয়ালিটি সবসময়, কারণ আইফোন ক্লোনটা হচ্ছে মাত্র 6-8 হাজার টাকা, 7 হাজার টাকা, আর আইফোন অরিজিনালটার দাম হচ্ছে 1,70,000 টাকা। তো পার্থক্য আসেনি? যে বোঝে না হ্যাঁ কিন্তু ওই ক্লোনটা মনে করে কেউ আইফোন কিনে ফেলছে, কিন্তু আসলে তো সে কী কিনছে হ্যাঁ পরে বুঝবো। এটাই। তো আমরা প্রোডাক্ট নিয়ে আমাদের ক্লাস হবে, প্রোডাক্ট নিয়েও ক্লাস হবে। আজকে জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, প্রোডাক্ট নিয়ে আমাদের ক্লাস হবে, কোন প্রোডাক্ট কী, কোন প্রোডাক্টের বৈশিষ্ট্য কী, মানে আপনাদেরকে পুরো ব্যবসাটাই শিখিয়ে দেবো আমাকে, কোথায় এতটুকুই। কারণ পুরো ব্যবসা যদি না শিখাইতে পারেন, না শিখাই, তাহলে আপনারাও ব্যবসা করতে পারবেন না, আর আমাদেরও উদ্দেশ্য, আমাদেরও এত কষ্ট করে কোনো লাভ হবে না। এই জন্য আপনাদেরকে ভালো করে ট্রেন করতে হবে যাতে আপনারা ব্যবসা করতে পারেন। শুধু এতটুকু বলতেছি, সামনে কিন্তু ঈদ, এই ঈদটা যদি ধরতে পারেন আপনার ব্যবসার ফ্লো, আপনি লক্ষ লক্ষ টাকা কামাবেন এটা আমি বলতেছি না, আপনি ব্যবসার ফ্লোটা ঢুকে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। শুনেন, 8-10 বছর কষ্ট করে আমরা একটা জায়গায় আসছি আল্লাহর রহমতে, মানে প্রথম 8-10 বছর ভালো সাফল্য পাইই নেই, অল্প অল্প পাইছি। এই জায়গায় আসতে অনেক কোরবানি করা লাগছে, অনেক মানে অনেক, ব্যাখ্যা করতে পারবো না, এত কষ্ট করা লাগছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালো পজিশনে আসার যোগ্যতা অর্জন করে দিচ্ছে। ব্যবসা মানে একটা বিষয় হচ্ছে আপনার ভিতরে হচ্ছে এই যে স্কিলটা, দক্ষতা, এটাই সবচেয়ে বড় অর্জন। আমার মনে করি এটাই আল্লাহ আমাকে লক্ষ লক্ষ টাকা দিবে, এটার থেকেও আমার স্কিলের দাম আমি মনে করি অনেক বেশি, অনেক মানে অনেক বেশি। এটা টাকা দিয়ে কম্পেয়ার করা যাবে না। এই জন্য বলছি যে টাকার সাথে সবসময় সব কিছু কম্পেয়ার করবেন না। পরাজয়, সফলতা, এগুলো সবসময় অর্থের সাথে না। অর্থ লাগবে আমাদের, অবশ্যই অর্থ লাগবে, কিন্তু অর্থ দিয়ে আমরা এগুলোকে মেজারমেন্ট করবো না। আমরা মেজারমেন্ট করবো আমার যোগ্যতা দিয়ে, যে আমি কতটুকু দক্ষ হতে পেরেছি, কতটুকু পজিশন, কতটুকু আমি জানি, কতটুকু আমি বুঝি এই বিষয়গুলো। কথা বুঝেন? ওকে। আর এখানে একটা উদাহরণ দিয়ে রাখি, ধরুন একজন লোক 20 বছর চাকরি করবে, 20 বছর চাকরি করে যে অভিজ্ঞতা অর্জন হবে, আপনি 1 বছর ব্যবসা করে তার চেয়ে বেশি অর্জন হবে ইনশাআল্লাহ। এটা আপনি আমার কথাটা মাথা ভালো করে দেখবেন। কারণ একজন চাকরিজীবী শুধু একটা ডিপার্টমেন্ট দেখে, একটা ডিপার্টমেন্টের দায়িত্ব নেয়, একটা ডিপার্টমেন্টের হয়তো হেড হয়, কিন্তু একজন মালিক সে একটা ডিপার্টমেন্ট, সে সব ডিপার্টমেন্ট দেখে। তাহলে কার যোগ্যতা বেশি হবে বলেন? আপনি 20 বছর চাকরি করে যে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না, 1 বছর ব্যবসা করে তার চেয়ে বেশি পারবেন। এটা যারা চাকরি করে তারা নেগেটিভ নিয়েন না, কারণ যেটা বাস্তবতা এটাই আপনাকে এবং আমাকেও মেনে নিতে হবে। ঠিক আছে, যেটা বাস্তবতা এটা আমাকেও মানতে হবে, আপনাকেও মানতে হবে। ওকে, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে এগুলো তাহলে আপনারা সবগুলো নিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। প্ল্যাটফর্মে ঢুকলে সবগুলো অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন, সবগুলো নিয়ে কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে রিটেল প্রাইস, প্রত্যেকটা হোলসেল প্রাইস আমাদের ওয়েবসাইটে চলে যাবে, প্রত্যেকের ওয়েবসাইটে চলে যাবে। দেন প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল প্রাইসের সাথে রিটেল প্রাইসের সাথে হোলসেল প্রাইসও দেখতে পারবেন, এবং কত টাকা লাভ হবে সব কিছু আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আমরা সেই দিকে যাচ্ছি আস্তে আস্তে। ওকে, তাহলে আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে ফলোয়ার ডেভেলপ করা। ওকে, তা আমরা এখান থেকে আমি চলে যাব মেটা সুইটে চলে যাই। হ্যাঁ, মেটা সুইটে চলে যাব। মেটা সুইট থেকে আমরা এখানে আমরা একটা কাজ করতে হবে। মেটা সুইট থেকে আসার পরে এইখানে একটা অপশান আছে, এই যে নিচে একটা অপশান আছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। অর্থাৎ ফেসবুকের অ্যাডভান্স প্ল্যাটফর্ম হচ্ছে এটা, বিজনেস ম্যানেজার, এটাকে বলা বিজনেস
পোর্টফোলিও। ওকে, সো এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে। 3 জায়গায় কাজ করতে হয়, একটা হচ্ছে ফেসবুক পেজে, 2 নম্বর হচ্ছে মেটা সুইটে, 3 নম্বর হচ্ছে বিজনেস পোর্টফোলিও। মনে থাকবো তো? ওকে, তাহলে এখানে একটা নাম দিতে হবে কি, PRIOLO পিওলো.com বা পিওলয় শপিং। আচ্ছা, যে কোনো একটা নাম দিবেন, এখানে আপনার নিজের নাম দিবেন, এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েট, শেষ। ক্রিয়েট দিলেই ক্রিয়েট হয়ে যাবে। যদি কারো ক্রিয়েট না হয় তাহলে অনেক সময় দুইটা কারণে ক্রিয়েট হয় না। একটা মনে হচ্ছে আমার নামটা যদি ফেসবুক মনে হয় যে এটা একটা সঠিক নাম হয় নাই, তখন এটা হয় না। আরেকটা কারণ হচ্ছে যে ফেসবুক আইডি যদি নতুন হয়, নতুন একবার নতুন হয়ে গেছে না, 1 মাস হয়েছে বা 15 দিন হয়েছে, নতুন আইডিতে এটা হয় না। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড থাকে, অর্থাৎ ফেসবুক আইডি যদি আপনার বিজনেস ম্যানেজার যদি রেস্ট্রিক্টেড থাকে, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকে, তাহলে হয় না। তো যে যারা করেন নাই তাদের তো রেস্ট্রিক্টেড আছে কি না সেটা বুঝবেন না, লিস্টেড আসলে এখানে লেখা আসবে রেস্ট্রিক্টেড, ঠিক আছে? তো আমরা এটা কম থাকবে, বেশি সবারই রিসিভ থাকবে না। তো আমরা এখানে একটা নাম দিয়ে কী করব, ক্রিয়েট দিব, ক্রিয়েট দিলেই বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমি আর ক্রিয়েট করলাম না, কারণ আমার এখানে অসংখ্য ক্রিয়েট করা আছে। আমার এখানে কয়টা আছে দেখেন, আমার এখানে বিজনেস ম্যানেজার আছে 1 2 3 4 5 6, 6টা বিজনেস ম্যানেজার অলরেডি আছে, তা আমি আর করে দেবো, দরকার নেই। তো 6টা কিন্তু একদিনে আমার এখানে হয় নাই, ফেসবুক আস্তে আস্তে আমাকে 6টা দিছে। আপনারা কটা পাবেন, 2টা পাবেন করতে, 2টা বিজনেস পোর্টফোলিও অর্থাৎ বিজনেস ম্যানেজার আপনারা সবাই করতে পারবেন। আর আমাকে 6টা দিয়েছে ধাপে ধাপে, তো আপনারাও ধাপে ধাপে পাবেন যদি বেশি করতে চান। তো 6টা কি আসলে দরকার না, 6টা দরকার না, একটা হইলেই যথেষ্ট। মানে একটা দিয়ে আপনি সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন। আমি একটাই ব্যবহার করি, বাকিগুলো এমনি আছে, প্রয়োজন হয় না এখন, ঠিক আছে? তো এগুলো বেশিরভাগ করা হয়েছে স্টুডেন্টদেরকে দেখাই দেখাতে আসলে। ওকে, তো আমরা তাহলে বিজনেস কীভাবে করবো, এখানে ক্লিক করব, এখানে একটা নাম দিব, আপনার বিজনেসের নামই দিবেন, হ্যাঁ, প্রিয়ল.com এভাবে নাম দিয়ে দিবেন। .com না দিলেও হয় বা .com দিলেও হবে, সমস্যা নেই। এখানে নাম দিবেন, এখানে ইমেল দিবেন, দিয়ে ক্রিয়েট করবেন। ওকে, শেষ, কাজ শেষ। ওকে, তো এখানে ক্রিয়েট হওয়ার পর আপনি আপনি আবার বিজনেস জয়েন করবেন। আমি ধরেন একটা বিজনেস জয়েন করলাম, এই যে ক্লিক করলাম, এই যে এখান থেকে সেটিং দেখেন, এখানে ক্লিক করার পরে এখানে সেটিংয়ে ক্লিক করবো। আপনি তো একটা পাবেন, তাই না? একটাতে ক্লিক করলেই হবে। এখন আমি বিজনেস ম্যানেজারে চলে আসছি। তাহলে কীভাবে বিজনেস ম্যানেজার চলে আসলাম, আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট আমি আবার দেখাচ্ছি প্রয়োজনে, আমি আবার ব্যাক যাচ্ছি। এই যে এখান থেকে আপনি যে বিজনেস ম্যানেজার জয়েন করবেন, অর্থাৎ যাবেন, সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সেটিংয়ে ক্লিক করবেন, এই সেটিং ক্লিক করার সাথে সাথে এই যে বিজনেস ম্যানেজারে চলে আসছে। ওকে, তো এখানে অনেকগুলো অপশান আছে দেখেন, এখানে ইউজার ইউজার প্যানেল আছে, অর্থাৎ আমরা এখানে কে কে এই বিজনেস ম্যানেজারটা ব্যবহার করবে তাদের তাদের হিসাব কিতাব এখানে, এখানে পেজ অ্যাকাউন্ট অনেক কিছু হিসাব কিতাব আছে এখানে। এরপর ডাটা সেন্টার আছে, অর্থাৎ এটা হচ্ছে ট্র্যাকিংয়ের জন্য। এরপর হচ্ছে যে রিকোয়েস্ট, অর্থাৎ কাদেরকে কতজনকে আমরা আমাদের এখানে ব্যবহার করার সুযোগ দিচ্ছি সেটা। এরপর হচ্ছে ওয়েবসাইট ডোমেইন ভেরিফিকেশনের জন্য এটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য এটা, বিলিংয়ের জন্য এটা, মেটা ভেরিফিকেশনের জন্য এটা, নিউ পেজের জন্য এটা, এটা হচ্ছে এটা হচ্ছে পার্টনারশিপ, এটা আমাদের জন্য, এটা স্পন্সরসের জন্য আর কি, এটা সিকিউরিটি নোটিফিকেশন গাইড ইত্যাদি। তো এইগুলো আমাদের পরবর্তী আস্তে আস্তে আসতেছি আমরা। তো এখন আমাদের কী করতে হবে, এই বিজনেস ম্যানেজার কীভাবে তৈরি করলাম সেটা আশা করি বুঝে গেলেন। এখন আমরা যাবো অ্যাড ম্যানেজার থেকে এই যে ক্যাম্পেইনে চলে যাবো। ওকে, তো ক্যাম্পেইনে গেলাম, ক্যাম্পেইনে যাওয়ার পরে সাথে সাথে আমাকে অ্যাড দেওয়ার যে প্ল্যাটফর্ম অ্যাড ম্যানেজার সেখানেই আসবে। এই যে এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। ওকে, এটা কি, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, অর্থাৎ এখান থেকে অ্যাড দেবো, আমরা একটা অ্যাডকে ম্যানেজ করবো। ওকে, আচ্ছা, এখানে উপরে আমি ক্লিক করলাম, উপরে অনেকগুলো বিষয় আছে, এখানে উপরে অনেকগুলো বিষয় আছে। তো এখান থেকে আমি এটা এটা হচ্ছে আমার প্রোফাইল। আর এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, ওই যে বিজনেস ম্যানেজারগুলো মনে আছে, এই যে বিজনেস ম্যানেজারগুলো আপনার যতগুলো থাকবে সবগুলো এখানে শো করবে, যতগুলো থাকবে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আমি আমার পার্সোনাল প্রোফাইলে গেলাম, এখান থেকে দেখেন 2টা অ্যাকাউন্ট দেখাচ্ছে, 2টা অ্যাড অ্যাকাউন্ট। ওকে, আমি একটাতে ক্লিক করলাম, ওকে, এই যে দেখছেন একটাতে ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো অ্যাড চলতেছে। তো এখানে যদি আমি দেখাই, এখানে যদি আমি অ্যাডগুলো দেখাই, ম্যাক্সিমামে ক্লিক করলাম, অর্থাৎ দেখেন এখানে রানিং অনেকগুলো অ্যাড চলতেছে। তো এই অ্যাডে দেখেন কতগুলো মেসেজ আসছে, এই অ্যাডে মেসেজ আসছে 1036, 1400, 11,000 মেসেজ আসছে, এই অ্যাড থেকে 11,000 মেসেজ আসছে। এখান থেকে 30,000 লাইক আসছে, এখান থেকে মানে কোনটাতে কত লাইক, কত মানুষ মেসেজ দিচ্ছে সব ডিটেলস এখানে দেখাচ্ছে দেখেন। এবং এই পাশে দেখাচ্ছে প্রতি মেসেজে কাস্টমাররা যে মেসেজ দিচ্ছে তাদের মেসেজে কত টাকা খরচ হয়েছে। এটাতে খরচ হয়েছে 5 সেন্ট, এটাতে খরচ হয়েছে 6 সেন্ট, এটাতে খরচ হয়েছে 5 সেন্ট, এটাতে 3 সেন্ট, এটাতে 2 সেন্ট, এটাতে 12 সেন্ট,
এটাতে 1 সেন্ট, এটা 10 সেন্ট, বিভিন্ন লেভেলে খরচ হয়েছে। ওকে, তাহলে প্র্যাকটিক্যালি আশা করি দেখতে পারেন যে আপনার যখন একটা অ্যাড চলবে তখন এরকম সবুজ চিহ্ন থাকবে এবং এই পাশে কত মেসেজ দিয়েছে সেটা দেখা যাবে, কত প্রতি মেসেজে কত খরচ হচ্ছে, আমার ডেলি কত ডলার খরচ হচ্ছে, এবং এই অ্যাড থেকে প্রতিদিন কত ডলার খরচ হচ্ছে দেখা যাচ্ছে, এবং এই পর্যন্ত কত খরচ হচ্ছে, এটাতে খরচ হচ্ছে $48, $81, 553, 700, 789, এভাবে কোন অ্যাডে কত ডলার খরচ হয়েছে সব দেখতে পারবেন আপনি আপনার সব দেখতে পাবেন। 600, 649, এবার বিভিন্ন রেট আছে, কোনটাতে বেশি কোনটাতে কম। ওকে, তো এখন আমরা এখান থেকে একটা ফলোয়ার অ্যাড দিব। কি অ্যাড দিব? ফলোয়ার অ্যাড দিব। যেহেতু আমাদের পেজে কোনো তেমন ফলোয়ার নাই, তাহলে এখানে ফলোয়ার নিয়ে আসতে হবে। তো আপনাদের কাজ কি? ফলোয়ার নিয়ে আসতে হবে। এখন ফলোয়ার আনার জন্য আপনাদের অনেকের ডলার নাই, অনেকের কি নেই, অনেকের ডলার নাই। তো আমি একটা নাম্বার শেয়ার করতেছি, এই নাম্বারে যোগাযোগ করতে হবে, তাহলে আপনারা ডলার পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আমি এটা গ্রুপে যাই, আমাদের ওল্ড গ্রুপে যাই। ওকে, তো আমরা এই নাম্বারে যোগাযোগ করব। হ্যাঁ, এই নাম্বারটা আমি উপর দিয়ে দিচ্ছি, ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, এই রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, ওনার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি কত ডলার লাগবে সেই পরিমাণ ডলার 50 থেকে শুরু আগে, মিনিমাম $50, $100 এরকমই নিয়ে, বেশি নেওয়ার দরকার নাই। 50 থেকে $100 নিলে উনি আপনাকে কি করবে, আপনাকে অ্যাকাউন্ট সহকারে, অ্যাড অ্যাকাউন্ট সহকারে ডলার সহকারে দিয়ে দিবে। আপনি ওনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে হবে। ধরেন যে পরিমাণ টাকা ডলার নেবেন সেই পরিমাণ টাকা পাঠালেই ওনারা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে। তো ওনারা আপনার কাছ থেকে কী চাইবে? ওনারা আপনার কাছ থেকে এই বিজনেস ম্যানেজার নাম্বারটা চাইবে। এই বিজনেস ম্যানেজার, এই যে বিজনেস ম্যানেজার করছি আমরা, এই যে বিজনেস ম্যানেজার আমরা করেছি, এই বিজনেস ম্যানেজার নাম্বারটা চাই। বিজনেস ম্যানেজার নাম্বারটা কোথায় আছে? এই যে উপরে যদি আসি, এই যে বিজনেস আইডি দেখছেন, এই যে নাম্বারটা, এই নাম্বারটা ওনাকে দিতে হবে। তো প্রত্যেক বিজনেস ম্যানেজারে কি আছে? একটা আইডি আছে। ঠিক আছে, আমি যদি এটা যাই, পরটার যাই, দেখেন পরটাত গেলে আমরা যেটা যাবেন এটাতে আইডি পাবেন। এই যে এখানে একটা দেখছেন, এই যে বিজনেস আইডি দেখছেন, এই আইডি। তো এটা ওকে, আচ্ছা, তাহলে এটাও আমরা এবার প্রত্যেকটা বিজনেস ম্যানেজারে আপনি আইডি পাবেন। এবার যে আমি যদি এটাতে যাই, প্রত্যেকটাতে এরকম আইডি শো করবে। এই যে এই আইডিটা ওনাকে দিবেন, ওনাকে এই আইডিটা দিলে, ওনাকে এই আইডিটা দিলে অ্যাড অ্যাকাউন্টটা এখানে শো করবে। উনি যে অ্যাড অ্যাকাউন্টটা দিবে সেটা এখানে শো করবে, এখানে চলে আসবে। আপনি জাস্ট অ্যাকসেপ্ট করবেন, অ্যাসাইন করবেন, আপনি জাস্ট এভাবে দিয়ে অ্যাসাইন করবেন, শেষ। শেষ, এভাবে অ্যাসাইন করে, মানে আপনাকে অ্যাকসেপ্ট করে, এটাকে বলে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এই যে অ্যাকসেপ্ট, পিপল অ্যাসাইন, মানে আপনি এটা রিসিভ করে নিতে হবে, এটাকে বলে অ্যাসাইন। ঠিক আছে, তাহলে এখানে আসলে আপনি ওইটাতে ক্লিক করবেন, যেটা আসবে এটা তো আমারটা, এখানে ওনারটা শো করবে, যেটা দিবে এটা এখানে শো করবে। এখানে ক্লিক করে, এখানে ক্লিক করবেন, আপনার আইডি সিলেক্ট করবেন এখান থেকে, অল দিয়া, যদি এটা অল অপশন অন না থাকে সমস্যা নেই, আপনি জাস্ট এখানে অ্যাসাইন দিলেই হয়ে যাবে। তো ওনারা তারপর গাইডলাইন দিয়ে দিবে, আপনি সেই অনুযায়ী কী করবেন, মানে ওনাকে অ্যাকাউন্ট দিবে, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন। কী করবেন? অ্যাকসেপ্ট করবেন। ওকে, আচ্ছা, তাহলে অ্যাকসেপ্টটা কীভাবে করবেন সেটা আবার দেখাচ্ছি। এই যে এখানে আসতে হবে, এই যে অ্যাকাউন্টে আসতে হবে, অ্যাকাউন্টে এসে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করতে হবে, এখান থেকে দিয়ে অ্যাসাইন, শেষ। ঠিক আছে, 2-3 বার দেখা দিলাম। তো এই অ্যাকাউন্টের মধ্যে ডলার থাকবে, এই অ্যাকাউন্টের মধ্যে ডলার থাকতেছে। যেখানে যদি আমি ভিউ পেমেন্ট, এখানে এই কর্নার থেকে ভিউ পেমেন্টে যাই, তো ওনারা যে অ্যাকাউন্টটা দিবে সেই অ্যাকাউন্টের ভিউ পেমেন্টে গেলে আপনি এখানে কিছু করতে পারবেন না, ওনারা আপনাকে সব পাওয়ার দিবে না, জাস্ট অ্যাকাউন্টে দেখার সুযোগ দিবে। তো এখানে আপনার নিজের অ্যাকাউন্ট, এখানে হচ্ছে যাদের নিজস্ব অ্যাকাউন্ট আছে, যাদের কার্ড আছে, যাদের মাস্টার কার্ড, তারা কী করবেন, তারা তাদের এখানে এখানে কার্ডের নাম, নাম্বার, এক্সপায়ার ডেট দিয়ে সেভ দেবেন, শেষ। ঠিক আছে, দিলে অ্যাড হয়ে যাবে। ওকে, তো কীভাবে কার্ড অ্যাড করতে, এটা কিন্তু কঠিন কাজ না, এগুলো তো বেসিক নলেজ থেকে জানতে হবে। আমি আপনাদের একটা কথা বলে রাখি, সব জিনিস শিখতে হয় না, সব জিনিস কোনো দিন মানুষকে শিখতে হবে না। কিছু জিনিস, মেজরিটি জিনিস আছে আল্লাহ মানুষকে এভাবেই তার বেসিক নলেজ থেকে বোঝার ক্ষমতা দিয়ে দেয়। কথা বুঝতে হবে, বেসিক কিছু বিষয় আছে যে কোন জিনিসটা কীভাবে করতে, এটা অটোমেটিকলি আপনি আপনার ব্রেন থেকে আপনি বুঝতে পারবেন, বেসিক নলেজ থেকে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখন একটা কার্ড কীভাবে অ্যাড করতে হয়, এটা কিন্তু আমাকে কোনো দিন শিখতে হয় নাই, কোনো দিনও শিখতে হয়নি।
এবং আরও একটা মজার কথা বলতে, আমি আমার লাইফে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কোর্স মেন্টর থেকে সরাসরি করে নাই। আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখে কোর্স করেছি সরাসরি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখেছি সরাসরি, কিন্তু ডিজিটাল মার্কেটিং উপর আমার কোনো মেন্টর সরাসরি নাই। আমি ধরুন ব্যক্তিগত ইউটিউব, গুগল রিসার্চ করে করে নিজে নিজে শিখে ফেলছি এগুলা। এটাই তো, মানে এইটাই আমি নিজে, এগুলো আমি নিজে নিজে শিখে ফেলছি। কীভাবে শিখছি? আমার প্রশ্ন হচ্ছে যে যে প্রোগ্রামিং তো অনেক হাই লেভেল জিনিস, অনেক হাই লেভেল, মানে অনেক হাই লেভেল। তো আপনি যখন অ্যাডভান্স কিছু জানবেন, তখন অ্যাডভান্স কিছু জানার পর কারণে আপনার এই অনলাইন জগতের অন্যান্য নলেজগুলো অটোমেটিক মানে সহজ হয়ে যাবে আপনার কাছে। আপনি আপনি মেসেজ লেখা পড়ে পড়ে বুঝতে পারবেন যে এটা কী, এটা এগুলো কী, লেখা দেখে দেখে আপনি অনেক কিছু বুঝতে যাবেন। এখানে লেখা আছে পেমেন্ট মেথড, তাহলে এটা কি বোঝার দরকার আছে? এখানে অ্যাড লেখা আছে, এখানে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড। ক্লিক করার পর তো বুঝতে পারতেছেন এখানে নেক্সট করতে বলতেছে। এটা কি মুখস্থ করার কিছু না দেখানোর কিছু? এটা না দেখালেও মানে অনেকেই পারবে, কিন্তু যারা একবারে অনলাইন বুঝে না তাদের জন্য কঠিন। অনলাইন জগৎটা হচ্ছে তাদের জন্য কঠিন, যারা একেবারে কিচ্ছু বোঝে না, ফেসবুকটাও ঠিকমতো চালাতে পারে, তাদের জন্য হচ্ছে কঠিন। বুঝতে পারছেন? তাদের জন্য আসলে কঠিন। কিন্তু কোনো জিনিস কঠিন হবে না যদি আপনি কন্টিনিউয়াসলি এটা ইউজ করেন, এটার সাথে কানেক্ট থাকেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমরা এখন অ্যাড দিয়ে দিব একটা। সো এখানে আসার পরে আচ্ছা, এগুলো এগুলো আমি আবার রিপিট করবো। আপনাদের কাজ হচ্ছে এখন ডলারটা নিয়ে নেওয়া অথবা মাস্টার কার্ডটা অ্যাড করে ফেলা, আপনাদের যার যার। তো যাদের কার্ড নেই তাদেরকে তো আমি নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। উনি আপনাকে মানে আমাদের প্রতিষ্ঠানের কথা বললে উনি আপনাদের ওয়েব কেয়ার আইটি থেকে বলছি ডলার নেওয়ার জন্য, দেন আপনাকে হেল্প করবো। ওকে, তো আমার এখানে শুধু কার্ড অ্যাড করা আছে, আমি তো গত ক্লাসে দেখিয়েছি এখানে কার্ড অ্যাড করা আছে। তো আমি এখন এখান থেকে কী করব, এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। এরপরে আমি এখানে ক্লিক করার পর এখানে 5টা 6টা অবজেক্টিভ আছে এখানে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিড, প্রমোশন এবং সেলস। অ্যাওয়ারনেস অবজেক্টিভ হচ্ছে মানে ফেসবুক আমাদের জিজ্ঞেস করতেছে তুমি কেন এখানে আসছো, মানে কাজটা কী, কী উদ্দেশ্যে আমি ফেসবুকে অ্যাড দিতে চাই। অ্যাওয়ারনেস হচ্ছে যে আমরা যদি নতুন একটা মানুষ যখন নতুন নতুন ব্র্যান্ড তৈরি করে, পরিচিতি অর্জন করতে চায়, তাহলে অ্যাওয়ারনেস সিলেক্ট করে। অর্থাৎ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মূল কাজ হচ্ছে পরিচিতি অর্জনের জন্য, আমি মানুষের কাছে একটা পরিচিতি অর্জন করতে চাই, সেই উদ্দেশ্যে মার্কেটিং করব, বিক্রির উদ্দেশ্য না, তাহলে অ্যাওয়ারনেস। ট্রাফিক হচ্ছে যে ওয়েবসাইটে কাস্টমার পাঠানোর জন্য, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি কাস্টমাররা আসে, আমাদের অ্যাডগুলো দিয়ে কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসবে, তারা কিনবে না কিনবে সেটা পর হিসাব, বাট তারা ওয়েবসাইটে আমাদের দোকানে আসবে, আমাদের দোকানটাই হচ্ছে ওয়েবসাইট। ওকে, 3 নাম্বার হচ্ছে এঙ্গেজ মানে যুক্ত করা, অর্থাৎ মানুষ আমাদের বিজনেসের সাথে মানুষ যুক্ত করবে। মানুষ আমাদের পেজে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমাদের ভিডিও দেখবে, আমাদের পেজে এই মেসেজ দিবে ইত্যাদি। এই যে কানেক্ট হওয়া, কোনো একটা ইন্টারাকশান, অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ, মেসেজ, কল, এই সব কিছুই অ্যাঙ্গেজের অন্তর্ভুক্ত। যে কোনো ইন্টারাকশানই অ্যাঙ্গেজ। তো এটা পাওয়ার জন্য হচ্ছে এটা। লিড হচ্ছে ডাটা কালেক্ট করার জন্য, অর্থাৎ মানুষের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এই ধরনের তথ্য কালেক্ট করার জন্য হচ্ছে লিড। অ্যাপস হচ্ছে প্লে স্টোরে যে অ্যাপস আছে, সেই অ্যাপস যদি আপনি মানুষের মোবাইলে ইনস্টল করাতে চান তাহলে অ্যাপস। সেলস হচ্ছে ওয়েবসাইট থেকে সরাসরি সেলস পাওয়ার জন্য হচ্ছে সেলস ক্যাম্পেইন। তাহলে প্রত্যেকটা যে আমাদের জন্য লাগবে কোনটা, আমাদের জন্য এঙ্গেজমেন্ট আর সেলস, এই দুটো আমাদের জন্য বেশি লাগবে। বাকিগুলো আপনার প্রয়োজন অনুসারে লাগতে পারে, না লাগার সম্ভাবনাই বেশি। ওকে, তাহলে আমরা ফলোয়ার বাড়ার জন্য কোনটা যাবো? ফলোয়ার বাড়ার জন্য হচ্ছে এঙ্গেজমেন্টে ক্লিক করে কন্টিনিউ। ওকে, এখানে 2টা অপশান আছে, আমরা ম্যানুয়ালটা নিব। ওকে, ম্যানুয়ালি আমরা অ্যাড দিব। ওকে, এক্সপোর্ট মানে আমি যেভাবে চাই, ম্যানুয়ালটা হচ্ছে আমরা যেভাবে চাইবো সেভাবেই হবে। সো এখানে আমরা একটা নাম দেব, প্রিয়লয় ফেস ফলোয়ার্স ক্যাম্পেইন। ওকে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ব্যাপারটা বুঝছেন? আপনি এভাবে একটা নাম দিবেন। এরপর হচ্ছে লাইভ ভিডিও অ্যাড না। আচ্ছা, এরপর অবজেক্টিভ মানে বাইং টাইপ অকশান হবে। অকশান এবং রিজার্ভেশন দুটো থেকে আমরা দেবো অকশান। আচ্ছা, এরপর হচ্ছে এখানে অবজেক্টিভ কী হবে? এঙ্গেজমেন্ট দেওয়া আছে। এরপর হচ্ছে বাজেট, আমি যেভাবে করতেছি আপনি ভিডিও দেখে দেখে সেভাবে করিয়েন, সমস্যা নাই। বাজেট 2 ভাবে, একটা হচ্ছে ক্যাম্পেইন আর হচ্ছে অ্যাডসেট, আমরা দেবো ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে, 2টার মধ্যে ক্যাম্পেইন বাজেটটাই বেস্ট। আচ্ছা, ডেইলি আমরা কয় ডলার অ্যাড দিব? ডেইলি আমরা $5 অ্যাড দিব। ধরুন ডেইলি কয় ডলার? $5। $5 আমরা ফলোয়ার পাবো 250 থেকে 300, এরকম অ্যাভারেজ 250 থেকে 300 ফলোয়ার আমরা এরকম পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ রিয়েল ফলোয়ার আনতে হবে আমাদের কোনো ইসলামিক ফলোয়ার, বট ফলোয়ার, কোনো এজেন্সি থেকে মাস 500 টাকা 3000 ফলোয়ার কিনুন, হেরি আনলে পেজ এটা বাদ, এটা পেজ থাকা না থাকার সমান। কথা বুঝে নাই? এমন পেজ থাকি লাভ নাই যে পেজ দিয়ে কোনো কাজ হবে না, ওই পেজ থাকার থেকে না থাকাই ভালো। ঠিক আছে, তাহলে আমরা কী দেবো? $5 দিলাম, মানে দৈনিক $5 অ্যাড যাবে। ওকে, এটা আমরা বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। তো আমরা বেশি দিব না, আমরা $5 থেকে শুরু করবো। ওকে,
এইখানে আর কোনো কিছু করা লাগবে না, এখানে যা আছে তাই আমরা নেক্সট করে দেবো। তাহলে প্রথম অপশন শেষ, 3টা স্টেপে কাজ শেষ। কয়টা স্টেপ? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। প্রথম নাম হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয় হচ্ছে অ্যাড সেট, 3 নম্বর হচ্ছে অ্যাডস। তো এখানে আমরা অ্যাড সেটে কী নাম দেবো? আবার প্রিয়লয় এঙ্গেজ অ্যাড সেট। ওকে, তো এখানে দেখেন এখানে কি লেখা আছে? মেসেজ। আমরা কি মেসেজ দিব? না, আমরা দিব ফলোয়ার। এই যে লাস্টেরটা, একদম লাস্টেরটা সিলেক্ট করবেন। ওকে, লাস্টেরটা। এরপরে আমরা এখান থেকে কি দিব? মানুষ আমার পেজে ভিজিট করবে নাকি লাইক দিবে? লাইক দিবে, অবশ্যই লাইক। ঠিক আছে, এবার এখান থেকে আমার পেজটা সিলেক্ট করতে হবে। আমাদের পেজটা কোথায়? এই যে প্রিয়লয়। সো আমার এখানে অনেকগুলো পেজ, তাই সবগুলো চলে আসবে। দেখছেন, আমি প্রিয়লয়টা সিলেক্ট করলাম। ওকে, এবার আমাদের কাজ নিচের দিকে চলে আসবো। এখানে আর কোনো কাজ নাই, এখানে আর কোনো কাজ নেই। এখানে কি থাকতেছে? ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, লাইক, প্রিয়লয়। এইটা 3টা ঠিক রাখতে হবে, অবশ্যই ঠিক রাখতে হবে। আপনার পেজ, এখানে লাইক, এখানে ইনস্টাগ্রাম। ওকে, এরপর নিচে চলে যাবে অ্যাডটা কয়দিন চলবে। এই অ্যাডটা কয়দিন চলবে? ধরেন অ্যাডটা আমি 10 দিন চালাবো, তাহলে এখান থেকে আজকে হচ্ছে 19 তারিখ, আমি চালাবো 9 তারিখ থেকে 10, 11, 19 তারিখ পর্যন্ত চালাবো। আপনি হিসাব করে আপনি যে কদিন দেন, 10 দিন দেন, 20 দিন দেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে আমরা আর যদি এখানে ডেট না দেন, তো আমি ডেট দিব না, তাহলে আপনি যে কোনো সময় বন্ধ করে দিতে পারবেন। যে কোনো সময় আপনি বন্ধ, এমনিতে যে কোনো সময় বন্ধ করে দেওয়া যায়। তো ডেট না দেওয়াই ভালো, ডেট না দেওয়াই ভালো, কারণ আমি তো বন্ধ যে কোনো সময় করতেই পারতেছি, তাই না? ওকে, এরপর হচ্ছে আমাদের অডিয়েন্স, অর্থাৎ আমরা যে ফেসবুকে অ্যাড দিব, এই মানুষ কারা, কোন মানুষের কাছে অ্যাডটা যায়। কারণ ফেসবুক তো হাজার হাজার মানুষ, ধরনের মানুষ আছে, কোটি কোটি ইউজার, মানে এক 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 মানুষ এক এক পছন্দের, মানে কেউ আমরা যেটা পছন্দ করি আরেকজন তো সেটা পছন্দ নাও করতে পারে। মানে সবার রুচি পছন্দ আলাদা আলাদা, তাই না? হয়তো কিছু মিলবে। তো আমরা অ্যাড দিব কোথায়? আমরা অ্যাড দিব বাংলাদেশ, তাই এখানে আমরা লিখবো কি? বাংলাদেশ। ওকে, এখানে আমরা বাংলাদেশ, তো এখানে বাংলাদেশ অটো চলে আসছে। আমি ধর বাংলাদেশ অটো চলে আসছে, তাই অটো চলে আসলে আর দিতে হবে না, না আসলে এখানে বাংলাদেশ লিখতে হবে। ওকে, এরপর আমরা এখান থেকে কী করবো? অ্যাডভান্স অডিয়েন্স, এখান থেকে অ্যাডিশনাল অডিয়েন্সে ক্লিক করবো। ওকে, আচ্ছা, এখানে আমরা এজ থেকে শুরু করবো। এখানে আমরা আমাদের পেজে কারা আসবে, তো আমরা মিনিমাম দিতে হবে কত? আমরা মিনিমাম, যেহেতু আমরা 25 থেকে মিনিমাম 25 থেকে মিনিমাম কত দিব? মিনিমাম 25 থেকে 50 বা 45, মানে এই মানুষটাই বেশি অনলাইন, এই বয়সের মানুষটাই বেশি অনলাইন থেকে নেয়। এর নিচের বয়স থেকেও একটু কম কিনে, আবার 50-এর উপরে মানুষও কম কিনে। তো এই বয়সের মানুষটা বেশি অনলাইন, কেন বলছে কথা? কারণ সবাই তো অনলাইন বোঝে না। 60 বছর বয়সে মানুষ অনলাইন খুব কম বোঝে, 50-এর ঊর্ধ্বে মানুষগুলো অনলাইন একটু কম বোঝে। তাহলে আমাদেরকে ওই ক্যাপাসিটি অনুযায়ী চয়েস করতে হবে, যারা অনলাইন বুঝে এবং টাকাও আছে পকেটে, পকেটে টাকা আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো টাকা আছে এটা আমরা বুঝবো কি? কারণ এজ ওয়াইজ আমরা একটা ধারণা করতে পারি যে একটা 30 বছরের মানুষ ইনকাম করাটাই স্বাভাবিক, তাই না? ওকে, এরপর হচ্ছে জেন্ডার। আমরা একটা কাকে দেখাবো? আমাদের একটা কি ম্যান ওম্যান দুজনকে দেখাবো? হ্যাঁ, আপনি যদি দুজনকেই দেখাতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমার এখানে হচ্ছে ডিটেল, মানে আমাদের একটা এখন আমরা যদি এখানে ওমেন দিয়ে দিই তাহলে কী হবে? ওমেন দিলে আমাদের একটা শুধু মেয়েদের কাছে যাবে। আমরা যদি এখানে ম্যান দিয়ে দিই তাহলে আমাদের একটা ম্যানদের কাছে যাবে। আমরা যদি অল দিই তাহলে আমাদের একটা দুজনের কাছেই যাবে। তাহলে 25 থেকে 45 যে বয়সের মানুষরা ফেসবুক চালায় তাদের কাছে একটা যাবে, অর্থাৎ মাঝখানে কত? 25 থেকে 45, প্রায় 20 বছর। এই 20 বছর এই ভিতরে যাদের বয়স 25-এর ঊর্ধ্বে এবং 45-এর নিচে তাদের কাছেই একটা যাবে। এখন 18 বছরের অনেকে কিন্তু ফেসবুক চালায়, তাদের কাছে কিন্তু যাবে না, ফেসবুকে বলে দিচ্ছি আমি। ওই যে প্রথমে বলছি ফেসবুক আমাদের কর্মচারী, অর্থাৎ ফেসবুক আমি এখানে যে রুলস দিয়ে দিব, যে কন্ডিশন দিয়ে দিব, সে ওই কন্ডিশনে কাজ করবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে আর কি। এবার এখানে আমরা দিব ক্লোথিং। এখানে আমরা ফেসবুকে এখন তো অনেক চরিত্রের মানুষ আছে, আপনার চয়েস যেমন একরকম, আমার চয়েস আরেক রকম, আরেকজনের চয়েস আরেক রকম। তাহলে ফেসবুকে এখন আমরা মানুষকে খুঁজবো। 25 থেকে 45-এর মানুষ বয়স বলে দিচ্ছে, কিন্তু মানুষের চরিত্রটা কেমন হবে, তার চাওয়া পাওয়া কেমন হবে, সে কী চাচ্ছে, সেই ধরনের মানুষগুলোকে আমরা খুঁজতে হবে। তাহলে আমরা যেই প্রোডাক্ট বিক্রি করবো সেই প্রোডাক্টের মানুষকেই আমরা খুঁজতে হবে। ধরে নিলাম আমরা ক্লোথিং নিয়ে কাজ করব, আমি শুরুতে বলছিলাম যেহেতু ক্লোথিং নিয়ে কাজ করব, তাহলে আমি এখন ক্লোথিং এই মানুষকে বলার জন্য ডিটেল টার্গেটিং, অর্থাৎ আমরা মানুষকে টার্গেট করবো। ওকে, তো এখানে টার্গেট সিস্টেম 3 প্রকার: ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। ফেসবুক মানুষদেরকে আইডেন্টিফাই করার জন্য 3টা ওয়েতে আইডেন্টিফাই রেখেছে, অর্থাৎ আমি যাদেরকে চাই তাদেরকে খুঁজে বের করতে হবে। ফেসবুক খুঁজে বের করে তাদের কাছে অ্যাডটা দেখাবে, সবার কাছে অ্যাড দেখাবে না। ধরুন আমি ল্যাপটপ বিক্রি করবো, তাহলে ল্যাপটপের ইউজার কারা? আমি একটু আগে বলছিলাম যে ফ্রিল্যান্সারের ল্যাপটপ দরকার, হ্যাঁ, আইটি সেক্টর লোকদের ল্যাপটপ দরকার। তাহলে আমি
আমি ফেসবুকে তো বলতে হবে যে ফ্রিল্যান্সারদেরকে একটা দেখাও, আমার বিজ্ঞাপনটা ফ্রিল্যান্সারদেরকে দেখাবা। তাহলে শত শত হাজার হাজার ফ্রিল্যান্সারের কাছে যখন আমার বিজ্ঞাপনটা যাবে তখন কেউ না কেউ কিন্তু রেসপন্স করবে, কারণ এটাই, যার যেটা দরকার সেই কিন্তু আপনাকে সেটা কিনবে, এটাই স্বাভাবিক। আপনার যেটা দরকার, যেমন আপনারা ব্যবসা করার ইচ্ছা আছে বিধে কিন্তু আপনারা আমাদের কাছে আসছেন, আমার বিজ্ঞাপনগুলো দেখেছেন, আপনারা কিন্তু আমার বিজ্ঞাপন দেখে আসছেন। ঠিক একই রকমভাবে আমাদের প্রোডাক্টগুলো যাদের দরকার, আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো, যেই প্রোডাক্টটা যার দরকার তার কাছে ফেসবুক বিজ্ঞাপনটা পৌঁছাবে। এখন ফেসবুকে তো বলে দিতে হবে, তাই না? ওকে, তো এই জন্য ডেমোগ্রাফি হচ্ছে মানুষের পার্সোনাল বিষয়, অর্থাৎ যেমন এডুকেশন, আপনি ছাত্রদেরকে টার্গেট করেন, অথবা ফিনান্সিয়াল বিষয়, লাইফ ইভেন্ট, প্যারেন্ট রিলেশন ইত্যাদির উপর ডিপেন্ড করে টার্গেট করা যায়। ইন্টারেস্ট, এটা হচ্ছে ইন্টারেস্ট, মানে যারা মানুষ যেটা পছন্দ করে, যেমন আমরা কোনো কিছু কিনতে চাই, এই যে কিনার আগ্রহ, এটাই হচ্ছে পছন্দ। আর বিহেভিয়ার হচ্ছে যেটা ব্যবহার করে, যেমন আমি ল্যাপটপ ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, কেউ আইফোন ব্যবহার করে, এই যে আইফোন ইউজারকে ধরতে চাই তাহলে বিহেভিয়ার দিয়ে, অর্থাৎ কোনো জিনিস এক্সিস্ট মানে রানিং সে ব্যবহার করতেছে, কোনো জিনিসের সাথে সে কানেক্টেড, অর্থাৎ সেই কানেক্টেড কারণ মানুষকে ধরার জন্য হচ্ছে বিহেভিয়ার, যে অলরেডি সে ব্যবহার করে। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারেস্ট, হচ্ছে সে আগ্রহ আছে, এখনও ব্যবহার করে না, সে আগ্রহ, ল্যাপটপ কিনতে আগ্রহ, মোবাইল কিনতে আগ্রহ, তাহলে এদেরকে খুঁজবো আমরা ইন্টারেস্ট থেকে। আর ডেমোগ্রাফি হচ্ছে মানুষের পার্সোনাল বিষয়, অর্থাৎ মানুষের ব্যক্তিগত বিষয় দিয়েও আপনি ট্র্যাক করতে পারেন। যেমন কি একজন কোম্পানির ফাউন্ডার, আপনার প্রোডাক্টটা যদি কোম্পানির ফাউন্ডারদের জন্য হয় তাহলে ফাউন্ডারদেরকে টার্গেট করতে হবে, তারা হচ্ছে ডেমোগ্রাফি। মানে একেবারে আপনি আপনার ফেসবুক পুরো সিস্টেমটাকে এভাবে অর্গানাইজ করে ফেলছে। ওকে, তাহলে আমরা এখানে কী দিব, আমরা দিব ইন্টারেস্ট, আমরা এখানে ক্লোথিং লিখবো, ক্লোথিং লেখার সাথে দেখেন ক্লোথিংয়ের সব চলে আসে, ওমেন, চিলড্রেন আসে, আমরা চিলড্রেন। তার মানে এখানে কি বোঝাচ্ছি, যারা চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের পোশাক কিনতে চায় তাদের কাছে একটা যাবে, এটা কি, এটা হচ্ছে ইন্টারেস্ট। দেখেন এটা এই টার্গেটটা কি, এই অডিয়েন্সটা কিসের অডিয়েন্স, এটা হচ্ছে এটা কতগুলো ডাটা আছে দেখেন, কোটি কোটি ডাটা আছে, দেখছেন, হিউজ। ওকে, তাহলে এই অডিয়েন্সটা, এটা হচ্ছে টোটাল ডাটা, অবশ্যই এটা হচ্ছে টোটাল ডাটা, ফেসবুকের টোটাল ডাটা এটা। ওকে, তাহলে এখানে ইন্টারেস্ট। ওকে, আমরা যদি এখানে আরও দিই, ধরেন ক্লোথিং, আমরা যদি অন্য অন্য প্রোডাক্ট বিক্রি, যেমন ওমেন ক্লোথিং, তাহলে কী হবে, তাহলে যারা ওমেনদের প্রোডাক্ট কিনতে চায় তাদের কাছে একটা যাবে। এখন সব মানুষ কি বাচ্চাদের প্রোডাক্ট কিনতে চায় এখন? না, যারা চায় তাদের কাছে একটা যাবে। সব মানুষ কি ওমেনদের প্রোডাক্ট কিনতে চায়? না, যারা চায় তাদের কাছে যাবে। আমি তো এখানে হেডফোন দিয়ে দিই, ধরো হেডফোন, তাহলে কী হবে, এই যে হেডফোন চলে আসছে। এখন সব ফেসবুকে যারা আছে সবাইকে হেডফোন কিনতে চায় না, যারা হেডফোন কিনতে চায় তাদের কাছে একটা যাবে, এইভাবে এই বিষয়, তার টার্গেট হচ্ছে এটাই। আশা করি বুঝি, তো আমি বেশি দিব না, দুইটাই দিলাম। ওকে, দুইটাই দিব। ওকে, আচ্ছা, আমরা একটা দিলেও হবে, একটা টার্গেট দিলেও হবে, কারণ আমরা যেহেতু স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতেছি, একটা দিলেও হবে। এখানে 8টা অডিয়েন্স দিতে পারি আমি অলসো। এখানে একটা অডিয়েন্স দেখেন, ন্যারো অডিয়েন্স বা ফার্দার, এখানে যেটা এখানে দিতে হবে এঙ্গেজমেন্ট, অ্যাঙ্গেজ শপার, এই যে এটা অ্যাঙ্গেজ শপার, তার মানে কি, এটা হচ্ছে কি, এখানে আমি কন্ডিশন দিলাম কি, ফেসবুকে বললাম তুমি যারা বাচ্চাদের প্রোডাক্ট কিনতে চায় তাদের কাছে একটা দেখাও, নিচে আবার কন্ডিশন দিলাম কি, শুধু তাদেরকে দেখাবা যারা অনলাইন থেকে কেনাকাটা করছে বা করে, শর্ত দিয়ে দিলাম, ওই মানুষগুলোকে আমার একটা দেখাও যারা অনলাইন থেকে কেনাকাটা করে। শুধু বাচ্চাদের প্রোডাক্ট কিনতে চায় এমন না, কারণ এই যে ব্যক্তি জীবনও বাচ্চাদের প্রোডাক্ট কিনে নেয় অনলাইন থেকে, তার কাছে বেচা কঠিন। যে অলরেডি কিনছে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট কিনছে তার কাছে বেচা সহজ। এই অ্যাঙ্গেজ শপার মানে কি, যারা অনলাইন থেকে শপ নাও বাই নাও করে তাদেরকে বোঝায়। তার মানে আমরা বিশাল একটা সিস্টেম পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমাদের একটা তাদেরকে দেখাও যারা অনলাইন থেকে কেনাকাটা করে, তাহলে আমরা কী পাবো, রিলায়েবল কাস্টমার পাবো। ঠিক আছে, ওকে, এই দুইটা অডিয়েন্স বলে দিলাম, বয়স কত, এতর ভিতরে থাকবে, আপনারা সেম করলেও হবে, সমস্যা নাই। এরপর নেক্সট। ওকে, আচ্ছা, আর প্রিয়লয়ের যে ওনার, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, এখন আমরা এখানে কি অ্যাড ক্রিয়েটিভ, এখানে আমরা 3 নাম্বার স্টেজে চলে আসছি, পেজ চলে আসছে। এখানে অ্যাড ক্রিয়েটিভ এসে আমরা ইমেজ দিয়ে দিব। ওকে, আমরা একটা ইমেজ দিয়ে দিব। তো আমার এখানে অসংখ্য ইমেজ আছে, আমি একটা ইমেজ দিয়ে দিলাম, এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম, বা এটা দিয়ে দিলাম, যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি আমাদের ইমেজগুলো, আমাদের ড্রাইভগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি ড্রাইভের পোস্ট, এই যে ড্রাইভের পোস্টটাও আপনাদের গ্রুপে দিয়ে দিব, মানে ওই যে গ্রুপটাতে আপনাদের জয়েন করা হবে 180 79, হ্যাঁ, ওই গ্রুপে
এই ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। তো অর্থাৎ এই ড্রাইভে ঢোকার পর আপনি সব প্রোডাক্টের ছবি ভিডিও পাবেন, যেগুলো ছবি আছে ছবি, যেগুলোর ভিডিও আছে যেগুলো ভিডিও পাবেন। এখান থেকে ডাউনলোড করতে হবে আপনাকে। এই যে পুরো ফাইলটা ডাউনলোড হতে কয়েক ঘন্টা লাগবে, কারণ অনেক ফাইল তো কয়েক ঘন্টা লাগবে, ঠিক আছে। ওকে, তো এভাবে আপনি দেখতে পারেন। এই যে এভাবে সার্চও করতে পারেন, যদি সার্চ করেছেন কন্ট্রোল অ্যাপ দিয়ে ধরেন ধরেন ফ্যান, তাহলে দেখেন ফ্যান, যত ফ্যান আছে সব চলে আসবে, যে ঠিক আছে। এবার কন্ট্রোল অ্যাপ দিয়ে ফ্যান দিন, ওকে, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, এবার হচ্ছে কিডস, ধরেন কিডস দিলেন, এবার কিডসের সবগুলো চলে আসবে, দেখছেন। তো আপনার প্রয়োজনীয় অনুযায়ী আপনি এবার শর্টকাট সার্চ দিয়ে সবগুলো যদি ডাউনলোড করতে না পারেন, তাহলে যেটা ডাউনলোড করবেন এটা খুঁজলেন, খোঁজার পর এখান থেকে শুধু সিঙ্গেলভাবে এটাও ডাউনলোড করতে পারেন, এই যে ডাউনলোড। অথবা আমাদের ওয়েবসাইট থেকে যদি এটা আমাদের ওয়েবসাইট থেকেও যদি ডাউনলোড করেন, এখান থেকে ডাউনলোড করার সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা কোনো কিছু লিখি নাই, বাট এখানে ছবি আছে, এটা একটু আপনাদের জন্য বেশি বেটার হবে আর কি। হ্যাঁ, এখানে এটা বেশি বেটার হবে, ওকে। এই যে ছবি, ওকে। তো এগুলা পেয়ে যাবেন আপনারা, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। এখন আমরা আবার আগের জায়গায় চলে এসেছি, এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট দিব। তো কোনটা দিলাম, এটা দিলাম, এখানে নেক্সট করবো আমরা। এবার আবার নেক্সট করব, আবার নেক্সট করব, ওকে। এই যে ছবিটা চলে আসে, দেখছেন। তো এই ছবিটা দেখবে, এখন আমরা কন্টেন্ট লিখতে হবে। আমরা চ্যাট জিপিটি চলে যাই, রাইট, এখানে লিখবো রাইট বাংলা, রাইট বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট ফর কিডস ফিমার কালেকশন উইথেন 500 ওয়ার্ডস। আমরা তাকে বললাম যে কোনো প্রোডাক্টের কন্টেন্ট এভাবে লিখতে পারবেন আপনি। হ্যাঁ, আপনি যদি বলে দিবেন যে বাংলাতে লিখবে না ইংলিশে লিখবে, যেভাবে বলবে সেভাবে লিখে দিবে, কতগুলো শব্দের মধ্যে লিখবে সেটা বলে দিলাম। হ্যাঁ, আমি যদি বলে দিই যে আমি যদি বলি যে এখানে কিন্তু আমি কোনো মানে ক্যারেক্টার ইয়ে করি না, আমি যদি বলি ইমোশনালি, আমি বললাম যে ইমোশনালি লিখে দাও, দেখেন সে এখন ইমোশনালি লিখে, মানে লেখার প্যাটার্ন কেমন হবে সেটাও কিন্তু আপনি বলতে পারবেন। হ্যাঁ, আমি যদি বলি ইসলামিক ওয়েতে লিখে দাও, ইসলামিক ওয়ে, তাহলে সে ইসলামিক ওয়েতে লিখে দেবে, ইসলামিক ওয়েতে লিখে দাও, এখন সে ইসলামিক ওয়েতে লিখে দেবে। হ্যাঁ, অতএব আপনি ইমোশনালি, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, ধর্মীয় অনুভূতি দিয়ে যেভাবে চান সেইভাবে সে লিখে দিতে পারবে, ঠিক আছে। তো আপনি এটা কপি করেন, এটা কপি করে এবার এটাকে আমরা যেটা ভালো লাগবে পড়ে দেখবেন, পড়ে দেখার পর যেটা ভালো লাগবে সেটা নেবেন, নিয়ে আমরা এই যে প্রাইমারি টেক্সট এখানে দিয়ে দেবো। তাহলে ছবি দিলাম আর কি দিলাম, টেক্সট দিয়ে দিলাম, শেষ, কাজ শেষ। এখন আমরা এটাকে দেখতে পারি, এখানে প্রিভিউ করে দেখতে পারি যে আমাদের কেমন দেখে, মানুষের কাছে কেমন দেখায়, মানুষ এইভাবে দেখবে, দেখেন মানুষ এইভাবে দেখবে, ঠিক আছে, মানুষ এইভাবে দেখবে। এখন আমরা কী করবো, পাবলিশে ক্লিক করবো, শেষ। এই যে পাবলিশ, এখানে জাস্ট ক্লিক করলাম, শেষ, পাবলিশ হচ্ছে, আমাদের অ্যাড সেট আপ হয়ে গেল। তাহলে কীভাবে ফলোয়ার অ্যাড দিতে হলো প্র্যাকটিক্যাল দেখলাম। আমি অ্যাডটা অফ করবো না, এটা চলতে থাকবে। এই যে অ্যাডটা চলে আসছে, এখান থেকে আমরা ক্লিক করে ওকে দিয়ে দেবো, ডান দিয়ে দিলাম, এগুলো কেটে দিলাম, সব কিছু কেটে দিব। এবার এখানে চলে যাব, চলে যাওয়ার পরে এখন অ্যাডটা কোথায় আছে, একটা একটু নিচে চলে আসছে সম্ভবত, নিচে এই যে অ্যাডটা, যে বদলে সার্চ করবেন এখানে প্রিয় লয়, আমি এটাকে পিন করে নিব। এখান থেকে আমি পিন করলে উপরে চলে যাবে, এটা পিন করলে কী হবে, আমার উপরে যাবে, এই যে উপরে চলে আসছে। আমরা মোটামুটি ওকে, এই যে নো অ্যাডস প্রথম ছিল এক অন্য লেখা, এখন চলে আসে নো অ্যাডস, একটু উপর লেখা আসবে ইন রিভিউ, এরপর লেখা আসবে অ্যাক্টিভ। তার মানে নো অ্যাডসের পর কী লেখা আসবে, ইন রিভিউ আসবে, ইন রিভিউর পর লেখা আসবে অ্যাক্টিভ, মানে 1-2 ঘন্টার মধ্যে একটা কী হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে এবং কাজ শুরু হয়ে যাবে, এই যে, ঠিক আছে। আর এখান থেকে এই যে এখান থেকে আপডেট দেবেন আপনি, কোনো সমস্যা হলে এখান থেকে কী দেবেন, আপডেট দেবেন, এই যে, ঠিক আছে। তাহলে কিভাবে আমরা অ্যাড তৈরি করলাম সেটা আমরা একটা ফলোয়ার অ্যাড দিলাম আমাদের পেজের জন্য, এবং এবং এই অনুযায়ী আমাদের পেজে কী হবে, কালকের থেকে দেখবেন ইনশাল্লাহ ফলোয়ার আসা শুরু হয়ে গেছে। এবং এই ফলোয়ার অ্যাড দেওয়ার ফলে ফলোয়ার যে আসতেছে এবং ফলোয়ারগুলো কি ভালো না খারাপ সেটা আমরা বুঝবো কীভাবে, ফলোয়ার একটা রানিং হওয়ার পরে যখন দেখবেন যে পেজে মানুষ মেসেজ দিচ্ছে বা কমেন্ট করে দাম জিজ্ঞেস করতেছে, তখনই বুঝবেন যে ভালো। যদি আপনি ধরেন 3-4 দিন হয়ে গেছে কোনো মেসেজ নাই, কোনো কমেন্ট নাই, তাহলে বুঝবেন যে ভালো হচ্ছে না, ঠিক আছে। আর যখন 3-4 দিনের মধ্যে দেখবেন যে অল্প মানুষ হোক বাট কমেন্ট করতেছে, লাইক দিচ্ছে এবং মেসেজে জিজ্ঞেস করতেছে তাদের দাম কত, তাহলে বুঝবেন যে সঠিক কাস্টমার আসতেছে আমাদের, ঠিক আছে। তাহলে আমরা প্রতিদিন ফেসবুকে পোস্ট করব, ফেসবুকে 4টা করে পোস্ট করতে হবে, আমাদের কন্টেন্ট দিয়ে দেওয়া হবে আজকে
ইনশাল্লাহ গ্রুপে যারা যারা জয়েন করবো সবাইকে দিয়ে দেওয়া হবে, এরপরে পোস্ট। আর এখানে এটা হচ্ছে চ্যাট জিপিটি। আমি তো জিমনি বেশি ইউজ করি, জিমনি ইউজ করি, সবচেয়ে বেশি মজা পাই জিমনিতে। এই জিমনি, তো জিমনির একটা বেশি পেইড ভার্সন আছে, পেইড যে প্রো প্রো ভার্সনটা আমি চালাই। এখানে ইমেজ, ক্যানভাস, ডিপ রিসার্চ, ভিডিও, অনেক কিছু এখানে তৈরি করা যায়। আমি যদি একটা ইমেজ দেখাই, ধরুন এখানে একটা ইমেজ দিলাম। ইমেজ তৈরি করতে ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ধরেন যে ইমেজটা তৈরি করবেন, ধরুন আমি এই ইমেজটা তৈরি করবো, হ্যাঁ, বাচ্চার একটা ইমেজ দিলাম। আমি বললাম যে আমার ক্রিয়েট সেম সেম ইমেজ ফর ফর কিডস অ্যান্ড মম। আমি তাকে এই যে বাচ্চার ইমেজটা দিলাম এবং তাকে বললাম যে চ্যাট জিপিটিকে, জিমনিকে বললাম যে আমাকে সেম ইমেজ তৈরি করে যাও মা এবং মেয়ের জন্য, ঠিক আছে। তো এই মার্কেটিং ক্ষেত্রে যদি একটু একটু ইউনিক ইউনিক ছবি, সেম ছবি, প্রোডাক্ট ঠিক থাকবে, প্রোডাক্ট তো অবশ্যই ঠিক থাকবে, প্রোডাক্ট ঠিক রাখতেও হবে, ডিফারেন্ট হলে করা যাবে না। তো প্রোডাক্ট ঠিক রেখে যখন ডিফারেন্ট ডিফারেন্ট ছবি দিয়ে আমরা মানে মায়ের জন্য দেখাবো, যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই মা এবং মেয়ের জন্য হয়, বাচ্চাদের জন্য প্রোডাক্টগুলো যেগুলো মায়ের জন্য হয়, সেক্ষেত্রে দেখেন এই যে মায়ের জন্য করে দিচ্ছে, দেখছেন। তো এটা মার্কেটিংয়ের জন্য সেই একটা মানে কি হবে, মারাত্মক লেভেলের কাজ হবে। এটা কি দিছে তারা, এখানে তারা কালার অপশন দিচ্ছে। আচ্ছা, এখানে রাইটিং করার অপশন দিচ্ছে তারা, হ্যাঁ, আমরা যদি কিছু লিখতে পারি। তো দেখেন কত সুন্দর একটা ইমেজ সে তৈরি করে দিল আমাদেরকে, ঠিক আছে। তো এরকম আমরা সুন্দর সুন্দর ইমেজ এআই দিয়ে তৈরি করে ফেলবো, এবং চাইলে এটাকে ভিডিও করে ফেলতে পারি আমরা, হ্যাঁ। তো এটা আমরা আরও শিখবো, হ্যাঁ। তো এখান থেকেও কন্টেন্ট রাইট করা যাবে, রাইট ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট কিডস কটন থিমা উইথ অ্যান 500 ওয়ার্ডস, বা যত বেশি দেবে তত সেই লিখে দাব দাব লিখে দেবে। তো চ্যাট জিপিটিও ভালো, বাট চ্যাট জিপিটি থেকে বেশি ভালো হচ্ছে যেমনি কিছু কিছু দিক থেকে, ঠিক আছে। দুইটার উপকারিতা দুই ধরনের। তবে ছবির ক্ষেত্রে বেশি ভালো হচ্ছে এটা, ছবি এবং ভিডিওর ক্ষেত্রে জিমনি ভালো, আর কন্টেন্টের ক্ষেত্রে চ্যাট জিপিটি ভালো। কন্টেন্ট লেখার ক্ষেত্রে দেখেন, কিন্তু কন্টেন্ট এখন লেখা শুরু করতে পারে, চ্যাট জিপিটি কিন্তু তখন লেখা শুরু করে দিচ্ছে, হ্যাঁ। এই হচ্ছে হিসাব, ঠিক আছে। আজকে শর্টটি দেখালাম, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ডিপলি আরও দেখবো। তো আপনারা যে যাদের করণীয় ছিল ওয়েবসাইট রেডি করা, সেটা অবশ্যই অবশ্যই যদি না করেন তাহলে কোর্স করে লাভ নাই, কারণ আপনি পিছিয়ে পড়ে যাবেন। পিছিয়ে পড়ে গেলে ব্যবসা করার মতো সামনে ঈদ আর ধরার সুযোগ হবে না। আর যদি আমাদের সাথে ধারাবাহিকভাবে চলেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনিও ওই যে না পারলেও তালে 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 আগে যেতে পারে, কথা আছে না। মানে আপনি পারেন না কিছু, কিন্তু পাড়ার লোকের সাথে থাকলে একটু হলেও পারবেন, কিন্তু আপনি তো থাকেন না, তো পারবেন কোথা থেকে, কথা বুঝেন।